জন্য অনেক সময় বলি প্যানক্রিয়াস হলো মাইটোকন্ড্রিয়া। তা আমরা কি শুরু করব? 112, 113 আচ্ছা 2 মিনিট পরেও শুরু করা যায়। তো প্যানক্রিয়াটাইটিস খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। acute pancreatitis এর প্রেজেন্টেশন আমরা ওয়ার্ডে মাঝে মাঝেই পাই। আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। গতদিন আমরা acute pancreatitis ডিসকাস করার চেষ্টা করছিলাম। আর chronic pancreatitis আরেকটা এন্টিটি, এটা একটা prolonged disability এর একটা ইম্পর্টেন্ট কজ, পার্টিকুলারলি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড যেখানে অ্যালকোহল কনজাম্পশনটা বেশি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে chronic pancreatitis একটা প্রবলেম। আমাদের দেশেও chronic pancreatitis প্রবলেম, কিন্তু ইটিওলজি ইজ ডিফারেন্ট। এখানে অ্যালকোহলিজম অতটা ইম্পর্টেন্ট ইস্যু না। আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হলো আপনার ইডিওপ্যাথিক অথবা আপনার এই যে ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস, যেটার ইম্পর্টেন্ট রিস্ক হলো ম্যালনিউট্রিশন, ডেফিসিয়েন্সি, এইসব নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এগুলো ইম্পর্টেন্ট ইস্যু। এগুলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের দুই ওয়ার্ল্ডের দুই রকম পিকচার। আর নেক্সট আমার প্ল্যান আছে নেক্সট ক্লাসে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ সম্বন্ধে ডিসকাস করব। জিআই ট্র্যাক্ট নিয়ে আলাপ করতেছি, এরপরে রিউমাটোলজি কিছু টপিকস আমি আলাপ করব, আর আরো দু একটা টপিকস আছে, পর্যায়ক্রমে চেষ্টা করবো কভার করার জন্য। তো নেক্সট ক্লাসে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আমি আগে বলে দিই যে যাতে আপনারা পড়ে আসেন বা একটু পড়েন, যাতে লেকচার যেগুলো বলি ওটা ক্যাচ করতে পারেন, এই জন্য আগে বলে রাখি। তো নেক্সট অ্যাভেলেবল ক্লাসে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নিয়ে আলাপ করব। আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এটা সবাই একটু পড়বেন। আর আজকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়ব। তাহলে আমরা শুরু করি। আপনারা কি শুনছেন? জি স্যার। আমার কথা শোনা যায় তো না? ইয়েস স্যার। আচ্ছা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস মানে ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। লুক এট দ্য পিকচার, এদিকে দেখেন। এটা হলো লিভার, এটা গল ব্লাডার, এটা প্যানক্রিয়াস, এটা ডিউডেনাম, তাই না? এই হলো স্ট্রাকচার। রাইট লেফট হেপাটিক ডাক্ট মিলে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, সেটা সিস্টিক ডাক্টের সাথে মিলে হলো দিস বাইল ডাক্ট কম্বাইন্স উইথ প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্মিং দ্য কমন বাইল ডাক্ট, তাই না? এই বাইল ডাক্ট ওপেন করতেছে ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য duodenum at the papilla of Vater বা ampulla of Vater with sphincter of OD, sphincter of OD দিয়ে ওপেন করতেছে ডিউডেনামে। প্যানক্রিয়াস হলো এটা হেড, বডি এন্ড টেইল, প্যানক্রিয়াটিক টিস্যু, আর মাঝখানে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই ডাক্ট আপনার ওই অ্যাম্পুলা অফ ভ্যাটের কমন বাইল ডাক্টের সাথে মিলে ওপেন করতেছে স্ফিংক্টার অফ ওডি দিয়ে। এখানে কি হচ্ছে এক্সোক্রাইন সিক্রেশন, এক্সোক্রাইন সিক্রেশন, যেটা এনজাইমস, ডাইজেস্টিভ এনজাইমস, এগুলো রিলিজ হচ্ছে। আর এই প্যানক্রিয়াসের ভিতরে আপনার প্যানক্রিয়াটিক আইলেটস যারা সিক্রেট করে আপনার প্যানক্রিয়াটিক হরমোনস, ইনসুলিন, গ্লুকাগন, যেগুলো আপনার ব্লাড স্ট্রিমে যাচ্ছে প্যানক্রিয়াটিক আইলেটস, ইনসুলিন, গ্লুকাগন। আর এক্সোক্রাইন পোরশনটা যাচ্ছে হলো আপনার ডাক দিয়ে। তাহলে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করছিলাম যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন কেন পার্থক্য কি? তাহলে পার্থক্য হলো এক্সোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশন দ্যাট গোজ টু দা সাইট অফ অ্যাকশন থ্রু ডাক্টস, ডাক্টের মাধ্যমে যাচ্ছে, এই জন্য এক্সোক্রাইন। আর এন্ডোক্রাইন হলো ডাকলেস, তারা সরাসরি ব্লাডে সিক্রেশন করতেছে হরমোন, এবং যেগুলো আপনার রিমোট সাইটে উইথ সার্কুলেশন তারা অ্যাকশন, সাইট অফ অ্যাকশনে যাচ্ছে। এটা হলো বেসিক ডিফারেন্স। তাহলে দেখেন এই যে প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন প্যানক্রিয়াস, বাকিটা আর এই যে নীল নীল অংশগুলো, এগুলো হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দে প্রোডিউসেস ইনসুলিন, গ্লুকাগন, যেগুলো আপনার এই যে ব্লাড স্ট্রিমের মাধ্যমে আপনার এই যে এই স্প্লিনিক আর্টারি দিয়ে যাচ্ছে সার্কুলেশন।
আর exocrine is secretion digestive enzyme that goes through the duct, common bile duct, to the ampulla of Vater, to the duodenum. এখানে ডাইজেস্টিভ এনজাইম গুলা এখানে সিক্রেশন হয়ে তারপরে ডাইজেশনে কাজ করতেছে। এটা প্যানক্রিয়াটিক আইলেটস এর একটা হিস্টোলজি, আলফা সেল, বিটা সেল, exocrine pancreas. This is the picture of pancreas. ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ইম্পর্টেন্ট কয়েকটা ফিচার হলো ক্রনিক ইন্টারমিডিয়েট নেফ্রোটিক পেইন, স্ট্যাটোরিয়া, ওয়েট লস, অ্যাবনর্মাল প্যানক্রিয়াটিক ইমেজিং। আমরা প্লেন এক্স-রে অ্যাবডোমেন করলে প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, প্যানক্রিয়াটিক রিজনে ক্যালকুলাস পাই। আর কিছু পেশেন্ট ক্রনিক পেইন নিয়ে, ইন্টারমিডিয়েট পেইন নিয়ে প্রেজেন্ট করে, কিছু পেশেন্ট শুধু ম্যাল অ্যাবজর্পশন নিয়ে প্রেজেন্ট করে। আমরা ম্যাল অ্যাবজর্পশন যখন পড়াইছি তখন একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ ইম্পর্টেন্ট কজ অফ ম্যাল অ্যাবজর্পশন, যেটা স্ট্যাটোরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তাহলে হলো একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াস, তাই না? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য characterized by fibrosis and destruction of the exocrine pancreatic tissue. তাহলে এটা হলো মোটামুটি একটা ডেফিনিশন আর কি, যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াস characterized by fibrosis, destruction of the exocrine pancreatic tissue, and diabetes mellitus occurs in advanced disease when islets of Langerhans are involved. তাহলে ডিস্ট্রাকশন হচ্ছে মূলত exocrine pancreatic tissue এবং at the late stage endocrine pancreatic tissue damage, islets of Langerhans. তাহলে ডায়াবেটিস মেলাটাস অ্যাডভান্স ডিজিজ বলছে যে 25 ইয়ার্সে প্রায় 70% পেশেন্টের ডায়াবেটিস মেলাটাস হয়, কিন্তু পরে হয়। তাহলে আগে ডিস্ট্রাকশন হচ্ছে exocrine pancreatic tissue. তাহলে ফাইব্রোসিস এন্ড ডিস্ট্রাকশন অফ দ্য exocrine pancreatic tissue. প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা বইয়ে লেখা আছে যে একটা নেমোনিক, আপনাদের মনে রাখার সুবিধার জন্য সব বইয়ে দেখে এই শব্দটা লেখা, টিগারও দিয়ে মনে রাখতে পারবেন যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা কজেটিভ ফ্যাক্টর ফর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। টক্সিক মেটাবলিক, টি ফর টক্সিক মেটাবলিক, I for idiopathic, G for genetic, A for autoimmune, R for recurrent and severe acute pancreatitis, O for obstruction. তাহলে এই টিগার ও এই নেমোনিক দিয়ে আপনারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর কজ অথবা প্রিসিপিটেটিং ফ্যাক্টরস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইউ ক্যান রিমেম্বার, মনে রাখতে পারবেন। টিগার ও toxic metabolic, idiopathic, genetic, autoimmune, recurrent and severe acute pancreatitis, obstructive. These are the headline of causes of chronic pancreatitis. Toxic metabolic এর হেডলাইনে কি কি আসতে পারে? অ্যালকোহল, হাইপারক্যালসিমিয়া, টোবাকো, ক্রনিক কিডনি ডিজিজ। এখানে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে দেখছিলাম যে গলস্টোন ইজ এন ইম্পর্টেন্ট কজ of acute pancreatitis. Chronic pancreatitis, gallstone is not an important cause, but recurrent acute pancreatitis is a cause of chronic pancreatitis. মানে chronic pancreatitis এর একটা ইম্পর্টেন্ট ইয়া হলো যে রিকারেন্ট acute pancreatitis হয়, তারপর chronic। তবে অ্যাসোসিয়েটেড chronic pancreatitis আপনার গলস্টোন থাকতে পারে, তারপর biliary tract obstruction থাকতে পারে, প্যানক্রিয়াটিক ডাক্ট স্টোন থাকতে পারে, তাই না? তাহলে টক্সিক মেটাবলিক এর হেডলাইনে আমরা দেখবো অ্যালকোহল, টোবাকো, হাইপারক্যালসিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ। ইডিওপ্যাথিক, ট্রপিক্যাল, যেটা আমাদের দেশে কমন বা থার্ড ওয়ার্ল্ডে কমন, এশিয়া আফ্রিকাতে। ইডিওপ্যাথিক বা ট্রপিক্যাল, আর্লি অ্যান্ড লেট অনসেট। ইডিওপ্যাথিক আর্লি অ্যান্ড লেট অনসেট দুই রকম আছে। জেনেটিক ফ্যাক্টর, হেরিডিটারি কজ আছে, হেরিডিটারি প্যানক্রিয়াটিস, পিএসটিআই, প্যানক্রিয়াটিক সিক্রেটিং ট্রিপসিনোজেন ইনহিবিটর জিন মিউটেশন, হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস। তারপর স্পিঙ্ক 1 মিউটেশন, এটাও একটা জেনেটিক মিউটেশন। সেরিন প্রোটিয়েজ ইনহিবিটর নিউক্লিওকাইনেজ 1 মিউটেশন, এটা জেনেটিক মিউটেশন। সিস্টিক ফাইব্রোসিস, আপনারা জানেন সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টর রেগুলেটরি জিন, এটার মিউটেশনের জন্য হতে পারে। অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস একটা ইম্পর্টেন্ট হেডলাইন, ইন আইসোলেশন অথবা অ্যাজ পার্ট অফ সিস্টেমিক ডিজিজ, আদার অর্গান ইনভলভমেন্টের সাথে থাকতে পারে অটোইমিউন। রিকারেন্ট অ্যান্ড সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, রিকারেন্ট অ্যান্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস
is an important cause of chronic pancreatitis and post-necrotic pancreatitis. Obstructive হতে পারে কি ডাক্ট অবস্ট্রাকশন যদি হয়, অ্যাডেনোকার্সিনোমা, ইন্টারডাক্টাল মিউসিনাস নেওপ্লাসিয়া, প্যানক্রিয়াস ডিভিসাম, স্ফিংটার অফ ওডি স্টেনোসিস। যেখানে আমরা দেখলাম যে প্যানক্রিয়াটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট মিলে ডিউডেনাম ওপেন করতেছে থ্রু দ্য স্ফিংটার অফ ওডি, এবং এই স্ফিংটার অফ ওডি যদি স্টেনোসিস থাকে that may lead to chronic pancreatitis. তাহলে obstructive cause। তাহলে আমরা যদি টক্সিক মেটাবলিক কজের মধ্যে দেখি অ্যালকোহল, টোবাকো, হাইপারক্যালসিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ। ইডিওপ্যাথিক কজ হলো ট্রপিক্যাল এবং আর্লি এন্ড লেট অনসেট ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস। জেনেটিক হলো হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, পিএসটিআই মিউটেশন, স্পিং মিউটেশন, স্পিং 1 মিউটেশন, সিএফটিআর মিউটেশন। অটোইমিউন হলো isolation হতে পারে, autoimmune as part of other organ involvement, recurrent and severe acute pancreatitis, obstructive ductal adenocarcinoma, interductal mucinous neoplasia, pancreas divisum and sphincter dysfunction, sphincter by stenosis. Western countries chronic pancreatitis বলছে যে patient with alcoholism 45 to 80% of the patient এর ক্ষেত্রে আমরা alcoholism risk factor হিসেবে পাই। Risk increases with duration and amount of alcohol consumption, but develops in only 5 to 10% of the behavior. Alcohol is an important cause. 45 to 80% chronic pancreatitis is cause of alcohol. Kintu chronic alcohol consumer there only 5 to 10% person that develop pancreatitis. Idiopathic chronic pancreatitis also increases with alcohol consumption. Progression টা increase করতে থাকে। Alcohol consumption যদি continue করে, যদি কজ ইডিওপ্যাথিক হয় সেক্ষেত্রে অ্যালকোহল একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, প্রোগ্রেশনটাকে রিপিট করে। ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিসেও অ্যালকোহল একটা progression factor হিসেবে কাজ করে। Tobacco smoking is also a risk factor. Obesity lead to pancreatic steatosis, pancreatic exocrine and endocrine insufficiency, increased risk of cancer. শুধুমাত্র লিভারে যে স্টেটোহেপাটাইটিস হচ্ছে তা না, প্যানক্রিয়াসেও কিন্তু আপনার স্টেটোসিস হয়, প্যানক্রিয়াসও হয়, এবং দ্যাট ইনক্রিজেস দ্য রিস্ক অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার। তাহলে ওবেসিটি শুধু লিভারেই ফ্যাটি লিভার করতেছে না, প্যানক্রিয়াসও আপনার ফ্যাটি প্যানক্রিয়াস করতেছে, স্টেটোসিস করতেছে। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ইম্পর্টেন্ট ইস্যু হলো অ্যালকোহলিজম, কিন্তু আফ্রিকান এশিয়াতে মোস্ট কমন কজ ইজ ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস, যেটা আমরা বললাম ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস বা ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস নন অ্যালকোহলিক পেশেন্টদের হচ্ছে এশিয়া আফ্রিকাতে বেশি হয়। এটা রিলেটেড টু ম্যালনিউট্রিশন, ডেফিসিয়েন্সি অফ ট্রেস এলিমেন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড ক্যাসাবা কনজাম্পশন। আফ্রিকার কিছু জায়গায় ক্যাসাবা কনজাম্পশনের ইয়া থাকে, সেগুলো এক ধরনের খাবার আর কি, যেটা শুধু ওই এলাকার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এশিয়া আফ্রিকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো ক্রনিক ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস বা ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। এটা রিলেটেড টু ম্যালনিউট্রিশন, ডেফিসিয়েন্সি অফ মাইক্রোনিউট্রিয়েন্টস and deficiency of trace elements, cassava consumption. Stricture, stone, tumor, obstructing pancreas lead to chronic pancreatitis. আরেকটা হলো hyperparathyroidism patient. 2% of the hyperparathyroidism patient develop pancreatitis, মানে hypercalcemia. Hyperparathyroidism leads to hypercalcemia, that is a factor for chronic pancreatitis. And 2% of the patient with hyperparathyroidism develop pancreatitis. আর অবস্ট্রাকশন হচ্ছে হলো স্ট্রিকচার স্টোন টিউমার অবস্ট্রাক্টিং causing chronic pancreatitis. Hypergammaglobulinemia leads to autoimmune pancreatitis. Autoimmune pancreatitis বলতেছে with autoantibodies, other autoimmune disease এবং response to corticosteroid increase risk of various cancer. Autoimmune pancreatitis হলো hypergammaglobulinemia, IgG4 related pancreatitis. Immunoglobulin G4 এটা একটা ইমিউনোগ্লোবুলিন, যেটা এই অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস সাথে রিলেশন। অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস আবার দুই ধরনের বলছি, যে টাইপ 1 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস এন্ড টাইপ 2 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস। দুইটাতেই আপনার হিস্টোলজিক্যাল পিকচার সিমিলার থাকে। আর টাইপ 1 টা বলছে আদার সিস্টেমিক ডিজিজের সাথে রিলেটেড, টাইপ 2 হলো লোকাল ডিজিজ। টাইপ 2 হলো লোকাল, এইজন্য টাইপ 1 টাইপ 2 ডিফারেনশিয়েট করা, আলাদা করা হয়েছে। টাইপ 1 বলছে যে প্লাজমাসাইটিক স্ক্লেরোজিং প্যানক্রিয়াটাইটিস, আর টাইপ 2 বলছে ডাক্ট সেন্ট্রিক প্যানক্রিয়াটাইটিস, ডাক্টের আশেপাশে
pancreatitis স্প্রেড করে টাইপ 2 আর টাইপ 1 টা হচ্ছে লিম্ফোপ্লাজমাসাইটিক স্ক্লেরোজিং প্যানক্রিয়াটাইটিস এটা অন্যান্য সিস্টেমিক ইনভলভমেন্ট থাকে আর টাইপ 2 তে অন্যান্য সিস্টেমিক ইনভলভমেন্ট থাকে না শুধু লোকাল প্যানক্রিয়াস ডিজিজ তাহলে টাইপ 1 লিম্ফোপ্লাজমাসাইটিক স্ক্লেরোজিং প্যানক্রিয়াটাইটিস সিম্পলি অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস is a multi-system disease typically in patient over the age of 60 type 1 হলো 60 পরে হয় টাইপ 2 টা হয় 40 50 এরকম এজে আর টাইপ 1 is characterized by lymphoplasmacytic and fibrosis on biopsy সাথে ডাক্ট স্ট্রাকচার থাকে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস থাকে রেনাল এবং salivary gland lesion high rate of relapse and pancreatic manifestation of immunoglobulin G4 related তাহলে এটা হলো মাল্টি সিস্টেম ডিজিজের একটা পার্ট হলো টাইপ 1 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস আর টাইপ 2 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস হলো লোকাল ডিজিজ idiopathic duct-centric chronic pancreatitis affects pancreas alone typically patient 40 to 50 years characterized by intense duct-centric lymphoplasmacytic infiltration on biopsy lack of systemic IgG4 involvement IBD এর সাথে 25% কেসে রিলেটেড and tumor like mass তৈরি করতে পারে এবং low rate of relapse আপনার ট্রিটমেন্ট এবং টাইপ 1 টাইপ 2 দুটোই আপনার রেসপন্স টু কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্টে রেসপন্স করে একটু ধারণা রাখা টাইপ 1 টাইপ 2 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইডিওপ্যাথিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস 10 to 30% কেস ইডিওপ্যাথিক আর্লি এবং লেট জেনেটিক আমরা বলছি যে মিউটেশন হয় কতগুলা CFTR জিন মিউটেশন PSTI জিন mutation, spring mutation, 5-UDPG, uridine diphosphoglucuronil transferase enzyme mutation. তারপরে ক্যাটায়নিক ট্রিপসিন এটা কয়েকটা মনে রাখলে হবে মিউটেশনের জন্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে প্যাথোফিজিওলজি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেহেতু ইম্পর্টেন্ট কজ হলো অ্যালকোহল এই জন্য অ্যালকোহলের কথাটা আগে বলা The alcohol and other risk factors may trigger acute pancreatitis through multiple mechanisms. Sentinel acute pancreatitis event SAPE hypothesis. এটা বলছে যে sentinel acute pancreatitis event. এটা হলো ইনিশিয়ালি হয় এরকম রিপিটেড acute pancreatic event হতে হতে আলটিমেটলি chronic pancreatitis develop করে এটা একটা হাইপোথিসিস যে অ্যালকোহল এবং আদার ট্রিগার ফ্যাক্টরগুলা acute pancreatitis কে স্টিমুলেট করে এবং that leads to sentinel acute pancreatitis event and leads to chronic pancreatitis the first or sentinel episode so first episode কে বলতেছে sentinel বা SAPE sentinel acute pancreatitis event the first or sentinel episode of acute pancreatitis initiates an inflammatory response involving T helper cells এবং TH cells. The ongoing process of alcohol drives further inflammation, but this is modified by T regulatory cell. T helper cell প্রথমে স্টিমুলেটেড হলো সাইটোকাইন রিলিজ করলো স্টিমুলেট করলো এবং আলটিমেটলি পরে T regulatory cell ইনভলভ হচ্ছে with subsequent fibrosis and by activation of the pancreatic stellate cell. This stellate cell is important in case of cirrhosis of liver also. Hepatic stellate cell. The pivotal cell in the development of cirrhosis of liver is the stellate cell. এই প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও আপনি দেখেন যে stellate cell, pancreatic stellate cell, this is the key factor, key cell in developing fibrosis. Stellate cellটা কি মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেল যেগুলা আপনার লিভারে থাকে স্পেস অফ ডিসি তে আপনার hepatic stellate cell থাকে that is pivotal cell for the development of cirrhosis of liver by hepatic fibrosis. এখানে pancreas stellate cell is an important pivotal cell for development of pancreatic fibrosis. Ultimately, this stellate cell develop stimulated, elevated, leading to pancreatic fibrosis. A cycle of inflammation and fibrosis ensue with the development of chronic pancreatitis. এখানে ছবি দেখেন, আমরা ছবি দেখাচ্ছি এই যে আচ্ছা chronic pancreatitis is a self perpetuating এটা যখন ইনিশিয়েট হয় তখন নিজে নিজেই পারপিচুয়েট করে অটোমেটিক পারপিচুয়েশন হচ্ছে এবং প্রক্রিয়া কন্টিনিউ করতেছে the self perpetuating disease characterized by chronic pain or recurrent episodes of acute pancreatitis
and ultimately by pancreatic exocrine and endocrine insufficiency. এবং এই প্রসেস অ্যালকোহল অ্যাসোসিয়েটেড প্যানক্রিয়াটাইটিসে রেপিডলি ডেভেলপ করে, সুনার ইন অ্যালকোহল অ্যাসোসিয়েটেড প্যানক্রিয়াটাইটিস দেন আদার টাইপস। আফটার মেনি ইয়ার্স, অনেক বছর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে পেইন রিজলভ হয়ে যায়, স্পন্টেনিয়াসলি হতে পারে, আবার ইন্টারভেনশনের জন্য পেইন রিলিভ হতে পারে। অ্যালকোহল আপনার ইনভলভ অ্যাট দ্য মাল্টিপল স্টেপস, এবং এই ক্রনিক প্রত্যেকটি স্টেপে অ্যালকোহলের একটা রোল থাকে। এটা একটা মোস্ট রিলেভেন্ট ফ্যাক্টর। মোর দেন 80% পেশেন্ট ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা বলছিলাম যে with 24 hours of onset of chronic pancreatitis, more than 80% patient develop diabetes mellitus. মানে ফার্স্ট তো আমরা ডেফিনিশনে বলছি যে ডিস্ট্রাকশন অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এবং আলটিমেটলি এন্ডোক্রাইন প্যানক্রিয়াস তো ডিস্ট্রাকশন হয়, এবং মোর দেন 80% আফটার দ্য অনসেট অফ 25 ইয়ার্স ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস। এখানে দেখেন যে প্যাথোফিজিওলজিতে বলা হচ্ছে যে আপনার কজ বলা হচ্ছে অ্যালকোহল, স্মোকিং, ইডিওপ্যাথিক, জেনেটিক, অটোইমিউন, আমরা যেটা ট্রিগারও বলছি, অবস্ট্রাকটিভ, এই জিনিসগুলা কি করতেছে, অক্সিডেটিভ স্ট্রেস, টক্সিক মেটাবলিক এরা আলটিমেটলি আপনার এই যে স্টিমুলেট করতেছে, দিস আর দা স্টিলেট সেলস, তাই না? এটা হলো TH1 লিম্ফোসাইটস স্টিমুলেট হচ্ছে, তারপরে হলো রেগুলেটরি টি সেল ইনভলভ হচ্ছে, আর এগুলো হলো যেটা আপনার বলছি স্টিলেট সেল, প্যানক্রিয়াটিক স্টিলেট সেল, that leads to fibrosis, activation and fibrosis of the pancreas. এর অ্যাসোসিয়েটেড ডাক্ট অবস্ট্রাকশন থাকতে পারে, স্টোন দিয়ে, স্ট্রিকচার দিয়ে, তাই না? প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন। তাহলে নরমাল প্যানক্রিয়াস, একিউট প্যানক্রিয়াটাইটিস, রিকারেন্ট একিউট প্যানক্রিয়াটাইটিস লিড টু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এবং এটা হলো সেলফ পারপিচুয়েটিং ডিজিজ, যেটা স্টিমুলেট হওয়ার পরে সেলফ পারপিচুয়েশনের মাধ্যমে প্রোগ্রেস করতে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যালকোহল, প্রত্যেকটা স্টেপে অ্যালকোহল। আজকে আমরা কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে আপনারা দেখেন যে কমন হলো মিডল এজ এন্ড অ্যালকোহলিক ইন ম্যান, তাই না? অ্যালকোহলিক ম্যান ওয়েস্টার্ন কান্ট্রি, কিন্তু আমাদের এশিয়া এবং আফ্রিকাতে লিন এন্ড থিন ম্যালনারিশড পিপল। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যালকোহলিক মিডল এজ ম্যান, এবং এশিয়া আফ্রিকার কান্ট্রিতে কমন হলো লিন থিন ম্যালনারিশড পিপল। এরা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। অলমোস্ট অল প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন। ক্লিনিক্যাল পিকচারের মধ্যে দেখেন যে অ্যাবডোমিনাল পেইন অলমোস্ট অল পেশেন্টের আসে। রিপিটেড এপিসোডস অফ সিভিয়ার পেইন, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেইন আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এবং এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ডিফারেনশিয়েট করা ইজি হবে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন। রিপিটেড এপিসোডস অফ সিভিয়ার পেইন ইন দ্য আপার অ্যাবডোমেন। কিরকম ফিচার থাকে? রিপিটেড এপিসোডস অফ সিভিয়ার পেইন ইন দ্য আপার অ্যাবডোমেন। পেইন ইউজুয়ালি ডেভেলপস ইন দ্য মিডল or left side upper abdomen spreading through to the back. এটা মিডল মানে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন হতে পারে, লেফট সাইড অফ দ্য অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেনে পেইন হতে পারে, এবং পেইন মে গো টু দ্য ব্যাক, go through to the পিঠের দিকে যায়, তাই না? পেইন হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ বার্নিং অর শুটিং পেইন। তাহলে জ্বালা পড়া হতে পারে অথবা শুটিং পেইন, দ্যাট কামস এন্ড গোস, আসে যায়, বাট মে লাস্ট ফর সেভারাল আওয়ার্স অর ডেজ। এই বারে কমে এরকম হইতে পারে, অথবা থেকে যেতে পারে কয়েক ঘন্টা অথবা দিন, তাই না? পেইন হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ বার্নিং অর শুটিং পেইন দ্যাট কামস এন্ড গোজ বাট মে লাস্ট ফর সেভারাল আওয়ার্স অর ডেজ। পেইন সামটাইমস কাম অন আফটার ইটিং, খাবার খেলে পেয়ে ব্যথা বেড়ে যেতে পারে, বাট ইউজুয়ালি দেয়ার ইজ অফেন নো ট্রিগার। তবে মাঝে মাঝে কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে না, তবে কিছু পেশেন্টের খাওয়ার পরে ব্যথা বাড়ে। তাহলে পেইন সামটাইমস কাম অন আফটার ইটিং এ মিল, বাট ইউজুয়ালি দেয়ার ইজ ওপেন নো ট্রিগার। পেইন টেন্ডস টু বি পারসিস্টেন্ট and may be partly aged by leading towards. পেইন অনেক সময় পারসিস্টেন্ট পেইন থাকে, এবং সামনের দিকে ঝুঁকে থাকলে ব্যথা কিছুটা কম থাকতে পারে। পেইন টেন্ডস টু পারসিস্টেন্ট and may be partly aged by leaning forward. Some people might feel sick and vomit. কিছু পেশেন্টের অসুস্থ লাগতে পারে এবং বমি হতে পারে।
As the condition progresses, painful episodes may become more frequent and severe. Eventually, a constant dull pain can develop in abdomen in between episodes of severe. তাহলে এই ফ্যাক্টরগুলো অবশ্যই খেয়াল করেন এবং মনে রাখার চেষ্টা করবেন এবং বইতে দেখে নেবেন। Repeated episodes of severe pain in upper abdomen. Pain usually develops in the middle or left of the abdomen and spreading through the back. Pain has been described as a burning or shooting pain that comes and goes, but lasts for several hours or days. Pain sometimes comes on after eating a meal, but usually there is often no trigger. Pain tends to be persistent and may be partly aged by leaning forward. Some people might feel sick and vomit. As the condition progresses, painful episodes may become more frequent and severe. Eventually, a constant dull pain can develop in the abdomen in between episodes of severe pain. তাহলে এই সবগুলো পয়েন্ট আপনারা মনে রাখার চেষ্টা করেন এবং বারবার পড়বেন। পেইন ইজ ডিউ পেইন কেন হচ্ছে? ইনক্রিজড প্রেসার উইদিন প্যানক্রিয়াটিক ডাক্ট। আরেকটা কি? ডিরেক্ট ইনভলভমেন্ট অফ দ্য পেরিপ্যানক্রিয়াটিক নার্ভস বাই ইনফ্ল্যামেটরি। দুইটা মেকানিজমে পেইন হচ্ছে, একটা ডাক্টে প্রেসার বাড়ার জন্য, আরেকটা যে পেরিপ্যানক্রিয়াটিক নার্ভ আছে সেগুলো স্টিমুলেটেড হচ্ছে ডিউ টু ইনফ্ল্যামেশন। পেইন মে বি রিলিভ বাই লিনিং ফরওয়ার্ডস অর টেকিং অ্যালকোহল। তাহলে অ্যালকোহল পেইন রিলিভ হয়। 1/5 of the patient chronically consume opiate analgesics. দেখা যাচ্ছে যে ক্রনিক ডাল পেইন থাকে এবং এটা ডিসেবিলিটির একটা ইম্পর্টেন্ট কারণ। Discomfort, disability, poor life quality. That leads to use of opiate analgesic. Opiate use করলে দেখা যায় যে পেইন কিছুটা কম থাকে। অনেক সময় এডিকশন হয়ে যায়, ওপিয়েট ইউজ করতেই থাকে। 50% পেশেন্টের যেটা আমরা বলছিলাম যে মেজরিটি অফ দ্য পেশেন্ট আপনার পেইন থাকে। তাহলে 50% অফ দ্য আরেকটা স্টাডিতে দেখছে 50% অফ দ্য পেশেন্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, একিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে এবং পার্মানেন্ট প্যানক্রিয়াটিক ড্যামেজ হচ্ছে। আর 35% পেশেন্টে বলছে যে রিলেন্টলেস প্রোগ্রেশন, স্লোলি প্রোগ্রেসিভ ক্রনিক পেইন উইদাউট অ্যাকুট এক্সারবেশন, এটা চলতেই থাকে রিলেন্টলেস। আর 50% পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রিপিটেড এপিসোড অফ একিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে। আর রিমাইন্ডার তাহলে এই 85 এর পরে বাকি থাকে 15%, তারা সাধারণত পেইন থাকে না, ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে বা ম্যাল অ্যাবজর্পশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, ম্যাল অ্যাবজর্পশনের ফিচার নিয়ে। তাহলে মেজরিটি অফ দ্য পেশেন্ট আপনার পেইন এবং প্যানক্রিয়াটাইটিসের ইভেন্ট নিয়ে প্রেজেন্ট করেছে 50%, আর 35% রিলেন্টলেস প্রোগ্রেশন, আর বাকিরা আপনার ম্যাল অ্যাবজর্পশনের ফিচার নিয়ে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমরা ম্যাল অ্যাবজর্পশনের ক্লাসে আলাপ করছিলাম যে ক্রনিক ডায়রিয়া বা ম্যাল অ্যাবজর্পশনের একটা ইম্পর্টেন্ট কজ হলো chronic pancreatitis. Undigested fat from the diet may remain in the gut and passed with stool causing steatorrhea. Steatorrhea description আমরা malabsorptionেও দিচ্ছি, এখনো দিচ্ছি যাতে steatorrhea descriptionটা মনে রাখতে পারেন। Pale, bulky, frothy, offensive stool that flats on toilet leaves a fatty film on what pen are difficult to flush out. এটা হলো স্ট্যাটোরিয়ার ক্যারেক্টারিস্টিক। যদি স্ট্যাটোরিয়া জিজ্ঞেস করে বা মনে রাখতে হবে যে এই ডিসক্রিপশনটা একদম ইনটোটো মনে রাখবে। Pale, bulky, frothy, offensive stool that float on toilet leaves a fatty film on water in the pen and difficult to flush out. এই কয়েকটা পয়েন্ট মনে রাখবেন যে দিস ইজ দ্য ডিসক্রিপশন অফ স্ট্যাটোরিয়া, এবং পেশেন্ট আপনাকে এরকম ডিসক্রিপশন দিবে। তাহলে পেল, বাল্কি, ফ্রদি, অফেন্সিভ স্টুল that float on toilet leaves a fatty film on water in the pen after and are difficult to flush away. Steatorrhea, more than 90% adjuvant tissue destruction হওয়ার পরে steatorrhea হয়, and protein destruction হয় in the late stage, advanced stage. Weight loss কি কারণে হচ্ছে? অ্যানোরেক্সিয়া, অ্যাভয়েডেন্স অফ ফুড, যেহেতু ফুড পেইন প্রিসিপিটেট করে postprandial pain, malabsorption and diabetes. These are the causes of weight loss in case of chronic pancreatitis. 30% of the patient have secondary diabetes mellitus, and এই পার্সেন্টেজটা বাড়ে হলো chronic calcific pancreatitis. আমাদের এশিয়া আফ্রিকাতে যেটা কমন কজ অফ chronic pancreatitis, সেখানে ডায়াবেটিসটা 70% কেসে হয়ে যায়।
ফিজিক্যাল এক্সামিনেশন আমরা যদি ক্লিনিক্যাল সাইন দেখি, খুব বেশি সাইন আমরা পাই না। একটা হলো যদি ম্যালনারিশড হয়, যেটা ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস, ম্যালনিউট্রিশনের ফিচার গুলো পাবেন। লিন এন্ড থিন পারসন, ম্যালনারিশড, ইপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস পাবেন, তাই না? এটা আরেকটা হলো ইরেথেমা অ্যাব এগনি, এটা হলো আপনার যে ক্রনিক ইউজ অফ হট ওয়াটার, যে স্কিনে চেঞ্জ হয়, পিগমেন্টেশন হয়, যেটাকে বলা হচ্ছে ইরেথেমা অ্যাব এগনি। স্কিন পিগমেন্টেশন ওভার দ্য অ্যাবডোমেন অর ব্যাক is common as a result of chronic use of hot water বা hot water bag. হট কম্প্রেশন দেওয়ার জন্য আপনার ইরাইথেমা অ্যাব এগনি, আমরা একটু ছবি দেখাচ্ছি। Many patients have features of other alcohol এবং smoking related disease গুলো থাকে। This is a picture of erythema ab acne. দেখবেন যে হাইপার পিগমেন্টেড এবং মাঝে মাঝে হাইপোপিগমেন্টেড এই স্কিন লেশন হচ্ছে, এটা ডিউ টু ক্রনিক ইউজ অফ হট ওয়াটার বল ইরাইথেমা অ্যাব এগনি। এটা বলছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর একটা ফিচার। ক্রনিক পেইন থাকে এবং এরা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করে ফর রিলিফ অফ পেইন। কমপ্লিকেশন কি হতে পারে বোথ অ্যাকিউট এন্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে? সিরোসিস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, অ্যাবসেস এবং পলিস্টিটিক লিভার। অবস্ট্রাকটিভ জন্ডিস যেহেতু স্ট্রিকচার হয়, কম্পাইলড একটি স্ট্রিকচার হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, ডিউডেনাল স্টেনোসিস হতে পারে। কমপ্লিকেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সিরোসিস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, অ্যাবসেস এবং পলিস্টিটিক এনজাইম বাড়ে। অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, ডিউডেনাল স্টেনোসিস হতে পারে। পোর্টাল এবং স্প্লেনিক ভেন থ্রম্বোসিস, যেটা সেগমেন্টাল পোর্টাল হাইপারটেনশন করে এবং গ্যাস্ট্রিক ভেরিস তৈরি করতে পারে। একজুকান প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, ম্যালনিউট্রিশন, অস্টিওপোরোসিস, পেপটিক আলসার, ওপয়েড এডিকশন, ব্রিটল ডায়াবেটিস মেলাইটাস, প্যানক্রিয়াটিক ক্যান্সার। 4% পেশেন্টে প্যানক্রিয়াটিক ক্যান্সার হবে। তাহলে these are the chronic pancreatitis. তাহলে সিরোসিস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, অ্যাবসেস, পলিস্টিটিক এনজাইম, অবস্ট্রাকটিভ জন্ডিস, ডিউডেনাল স্টেনোসিস, পোর্টাল হাইপারটেনশন, সেগমেন্টাল পোর্টাল হাইপারটেনশন, গ্যাস্ট্রিক ভেরিস, একজুকান প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, ম্যালনিউট্রিশন, তারপরে অস্টিওপোরোসিস, পেপটিক আলসার, ওপয়েড এডিকশন, ব্রিটল ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মেলাইটাস, প্যানক্রিয়াটিক ক্যান্সার। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা কিছু ইনভেস্টিগেশন করি। একটা উদ্দেশ্য হলো মেক এ ডায়াগনোসিস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আর একটা উদ্দেশ্য হলো ডিফাইন দ্য প্যানক্রিয়াটিক ফাংশন, প্যানক্রিয়াটিক ফাংশন কতটুকু প্রিজার্ভ আছে। আর একটা হলো ইন্টারভেনশন করার জন্য অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার সেটা ডিফাইন করার জন্য কিছু ইনভেস্টিগেশন করা। তাহলে ডায়াগনোসিসের জন্য কি করি? আল্ট্রাসাউন্ড, সিটি, প্লেন এক্সরে, আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরসিপি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। আর প্যানক্রিয়াটিক ফাংশন দেখার জন্য আমরা এই টেস্ট আমাদের দেশে হয় না, যে কালে প্যানক্রিয়াটিক জুস আফটার সিক্রেটিং ইনজেকশন, এটা আমাদের ল্যাবরেটরিতে করে না। প্যানক্রিয়ালোরিল টেস্ট, ফিকাল প্যানক্রিয়াটিক ইলাস্টিস, প্যানক্রিয়াটিক ফাংশন অ্যাসেস করার জন্য এই টেস্টগুলো করা হয়। তো গোল্ড স্ট্যান্ডার্ড হলো সিক্রেটিং ইনজেকশন দেওয়ার পরে প্যানক্রিয়াটিক সিক্রেশন জুস স্টাডি করা, কালেকশন করা। আর অ্যানাটমিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য ইআরসিপি, এমআরসিপি, ইআরসিপি। সিরাম অ্যামাইলেজ লাইপেজ অ্যাকিউট অ্যাটাকের সময় বেশি হয়, কিন্তু নরমাল ভ্যালু ডাজ নট এক্সক্লুড প্যানক্রিয়াটাইটিস। অ্যালকালাইন ফসফেটেজ বাড়তে পারে, গ্লাইকোসুরিয়া, এক্সেস ফিকাল ফ্যাট স্ট্যাটোরিয়া হওয়ার জন্য বা ফ্যাট ম্যালঅ্যাবজর্পশনের জন্য এক্সেস ফিকাল ফ্যাট। একজুকান প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি আমরা বুঝি কিভাবে? প্যানক্রিয়াটিক এনজাইম দিলে ইমপ্রুভ করে, তাহলে আমরা বুঝি একজুকান প্যানক্রিয়াটিক ফেলিউর। আর স্ট্যান্ডার্ড হলো সিক্রেটিং স্টিমুলেশন টেস্টিং, সিক্রেটিং দিয়ে আমরা প্যানক্রিয়াটিক সিক্রেশনটাকে স্টাডি করি। আরেকটা হলো প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দিয়ে দেখলাম যে ইমপ্রুভ করছে। ফিকাল কাইমোট্রিপসিন, ফিকাল ইলাস্টেজ, ভিটামিন B12 ম্যালঅ্যাবজর্পশন ডেফিসিয়েন্সি পাইতে পারে। আচ্ছা, মেজর টিপসিনোজেন জিন মিউটেশন, এগুলো টেস্ট, জিন মিউটেশন টেস্ট এখনো রিকমেন্ডেড না। আমরা যেটা অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস বলছি, জেনেটিক মিউটেশন হয়। আর জেনেটিক মিউটেশন জেনেটিক কজ। আর অটোইমিউনের জন্য ইমিউনোগ্লোবিন G4, ANA, অটো অ্যান্টিবডিজ, এগুলো দেখা। প্যানক্রিয়াটিক বায়োপসি, লিম্ফোপ্লাজমোসাইটিক ইনফিল্ট্রেশন, এটা আমরা বলছি যে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস হয়, তাই না? লিম্ফোপ্লাজমোসাইটিক ইনফিল্ট্রেশন, ইনফ্লামেশন বা ইনফিল্ট্রেশন। আমরা ইমেজিং যেগুলো করতে পারি, প্লেন এক্সরেতে আমরা ক্যালসিফিকেশন পাই, যেটা পিএসএস এর জন্য ক্যালসিফিকেশন হয়। সিটি স্ক্যান করতে পারি, যেই প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন আমরা এক্সরেতে পাই নাই, সেটা সিটি স্ক্যানে পাইতে পারি। ক্যালসিফিকেশন নট সিন অন প্লেন ফিল্ম,
you can DT scan. Ductal dilatation, heterogeneity, atrophy of the gland, এগুলো আমরা অ্যাসেস করতে পারি through CT scan of the pancreas. Findings raise suspicion of pancreatic cancer. এটা দেখেন একটা plain X-ray abdomen showing calcification in the pancreatic in the head বডিতেও আছে এবং টেস্ট মানে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন প্যানক্রিয়াটিক একদম অনুযায়ী আউটলাইন অনুযায়ী দেখেন ক্যালসিফিকেশন প্লেন এক্স আরেকটা প্লেন এক্স দেখেন এখানেও ক্যালসিফিকেশন সব জায়গায় আছে এটা হলো একটা স্ট্যান্ড এই পেশেন্টকে স্ট্যান্ডিং করা হয়েছে প্যানক্রিয়াটিক ডাক্ট বরাবর স্ট্যান্ড দেওয়া হয়েছে প্যানক্রিয়াটিক ডাক্ট স্ট্যান্ড দেওয়া হয়েছে এটা স্টোন মাল্টিপল স্টোন প্লেন এক্স-রে আমরা স্টোন অনেক সময় ডিটেক্ট করতে পারি এটা একটা সিটি স্ক্যান অফ দ্য প্যানক্রিয়াস সিটি স্ক্যান এখানে স্টোন এই যে ডাক দেখেন প্যানক্রিয়াটিক ডাক ইরেগুলার ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক ইরেগুলার ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক এই ডাকের মধ্যে স্টোন আছে এটা হলো প্যানক্রিয়াটিক হেডের মধ্যে স্টোন প্যানক্রিয়াটিক হেডের ভিতরে আপনি স্টোন পাচ্ছেন এটা হলো সিটি স্ক্যান ভিউ a CT scan showing grossly dilated irregular duct with a calcified stone and calcification of the head of the pancreas. B holo arrow এটা হলো head of the pancreas calcification. A holo duct pancreatic duct irregular এবং dilated pancreatic duct stone within the duct. ERCP holo most sensitive imaging for chronic pancreatitis. ERCP তে আমরা ওই জিনিসগুলো ডাইরেক্ট ডাক ইন্টারডাক্টাল স্টোন স্ট্রিকচার সিটোসিস রিজাল্টস মে বি নরমাল ইন মিনিমাল প্যানক্রিয়াটাইটিস মিনিমাল চেঞ্জ প্যানক্রিয়াটাইটিসে ERCP মে বি নরমাল ইনিশিয়াল তাহলে ERCP তে আমরা পাই ডাইলেটেড ডাক ইন্টারডাক্টাল স্টোন স্ট্রিকচার সিটোসিস এই জিনিসগুলো ERCP তে পাচ্ছি MRCP করতে পারি অ্যানাটমি ডিসক্রাইব করার জন্য ERCP করলে হলো ERCP তে আমরা ইন্টারভেনশনটাও করতে পারি MRCP তে শুধু ইমেজটা নিতে পারি তাই না এটা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এটাও প্যানক্রিয়াটিক টিস্যু স্যাম্পলিং করা যায় আল্ট্রাসাউন্ড দিয়ে প্যানক্রিয়াটিক ডিজিজটাকেও ডিফাইন করা যায় উইথ এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এটা একটা MRCP ভিউ এখানে দেখেন এই যে প্যানক্রিয়াটিক ডাক ইরেগুলার ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক তাই না ইরেগুলার এবং ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক ব্রাঞ্চ গুলো এরকম প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ গুলো এখানে একটা সিস্ট বি হলো একটা স্মল সিস্ট এটা হলো MRCP ভিউ অফ দা প্যানক্রিয়াটিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইরেগুলার ডাক ব্রাঞ্চ গুলো ইরেগুলার এবং ডাইলেটেড এবং দেয়ার ইজ এ প্যানক্রিয়াটিক সিস্ট তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইনভেস্টিগেশন আমরা এগুলো করব একটা হলো ডায়াগনোসিস প্যানক্রিয়াটিক ফাংশন এসে আর অ্যানাটমিক্যাল মানে স্ট্যাটাস বোঝার জন্য MRCP বা এটা করি ERCP এগুলো এই হলো প্যানক্রিয়াটিক ইনভেস্টিগেশন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আর ম্যানেজমেন্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ম্যানেজমেন্ট হলো আপনার মেডিকেল ম্যানেজমেন্ট কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন আছে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট এবং কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন মেডিকেল ম্যানেজমেন্ট হলো লো ফ্যাট ডায়েট শুড বি প্রেসক্রাইব অ্যালকোহল অ্যাভয়েডেন্স যেহেতু অ্যালকোহল একটা ক্রুশিয়াল ফ্যাক্টর মানে ক্রুশিয়াল ইভেন্ট অ্যালকোহল আপনার ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের প্রত্যেকটা স্টেপেই স্টিমুলেট করতেছে বা কন্ট্রিবিউট করতেছে এই জন্য অ্যালকোহল অ্যাভয়েডেন্স শুড বি অ্যাডভাইসড সিভিয়ার এবং আনরিমিটেড নেচার অফ পেইন often leads to opiate use and opiate if possible should be avoided opiate যদি সম্ভব হয় অ্যাভয়েড করা উচিত কারণ এটা লিডস টু অ্যাডিকশন বা ক্রনিক ইউজ প্রিফার্ড এজেন্ট হলো অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল NSAID ট্রাডল এন্ড পেইন অ্যাডজুভেন্ট যেটাকে আমরা বলি পেইন ম্যানেজমেন্ট ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর গাবাপেন্টিন প্রিগাবেলিন এটা দিস আর দ্য অ্যাডজুভেন্ট ফর পেইন রিলিফ ক্রনিক পেইন রিলিফের জন্য এগুলো ইউজ করা যেতে পারে অ্যাসিটামিনোফেন NSAID ট্রামাডল পেইন মডিফায়ার ছাড়াই গাবাপেন্টিন প্রিগাবেলিন এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি আমরা প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন হাই ডোজে দিতে বলছে 40,000 ইউনিটস অফ লাইফেজ ইন ক্যাপসুল গিভেন ইন ইচ তাহলে বলছে প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট এটা দিবেন
আর কনকমিটেন্ট আপনি H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রোটন পাম্প ইনহিবিটর, সোডিয়াম বাইকার্বনেট এগুলো দিতে পারেন। হাই ডোজ এনজাইম রিপ্লেসমেন্ট অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার অফ অ্যাসেন্ডিং কোলন। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট হাই ডোজ অনেকদিন ধরে দিলে স্ট্রাকচার হইতে পারে অ্যাসেন্ডিং কোলন। Pain second to idiopathic chronic pancreatitis may alleviated in some case by pancreatic enzyme replacement therapy. তো pancreatic enzyme দিলে অনেক সময় chronic pancreatitis এর পেইন কমে, chronic pancreatitis পেইনও কমে। এই জন্য chronic pancreatitis এর পেশেন্টকে pancreatic enzyme সাপ্লিমেন্ট আমরা ফ্রিকুয়েন্টলি দিয়ে থাকি এবং দেওয়া উচিত। ডায়াবেটিস যদি সাথে থাকে সেটা ম্যানেজমেন্ট করবেন প্রিফারেবলি উইথ ইনসুলিন। অটোইমিউন প্যানক্রিয়াটিসে আমরা স্টেরয়েডের রোল আছে, আমরা বলছি কর্টিকোস্টেরয়েডে ভালো রেসপন্স হয়। প্রেডনিসোলন 40 মিলিগ্রাম পার ডে 1 to 2 মান্থস, তারপরে মেইনটেনেন্স টেপার করে মেইনটেনেন্স দিতে রাখবে। নন রেসপন্স রিল্যাপস 45% কেসে টাইপ 1 কেসে, সেক্ষেত্রে রিটুক্সিম্যাব অ্যাজাথায়োপ্রিন লং টার্ম কর্টিকোস্টেরয়েড ইউজ করা যেতে পারে, যেগুলো নন রেসপন্সিভ। রিটুক্সিম্যাব অ্যাজাথায়োপ্রিন বা লং টার্ম লো ডোজ কর্টিকোস্টেরয়েড। ইন্টারভেনশন করা যায় এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, সার্জিক্যাল ইন্টারভেনশন। এন্ডোস্কোপিক ইন্টারভেনশন আমরা করি কি ডাইলেটেশন অর স্ট্যান্ডিং অফ দ্য প্যানক্রিয়াটিক স্ট্রাকচার। আমরা যেটা ছবি দেখালাম যে প্যানক্রিয়াটিক এখানে আমরা দিছি স্ট্যান্ড দিই, তাই না? প্যানক্রিয়াটিক ডাক বরাবর আমরা লম্বা একটা স্ট্যান্ড দিয়ে দিই, পেইন রিলিফ হয় এবং প্যানক্রিয়াটিক ফাংশন। তাহলে এটা আমরা স্ট্যান্ডিং করে দিতে পারি প্যানক্রিয়াসে। Dilatation or stenting of the pancreatic duct structure, removal of the calculi, যেগুলো স্টোন গুলো রিমুভ করে দিলাম, তাহলে প্যানক্রিয়াটিক ডাক্টের প্রেসার কমে, পেইন কমে, সিম্পটোমেটিক ইমপ্রুভমেন্ট হয় এবং প্যানক্রিয়াটিক ফাংশনও ইমপ্রুভ করে। ড্রেনেজ অফ সিডোসিস, সিডোসিস থাকলে অবশ্যই সেটা এন্ডোস্কোপিক্যালি করা যায়, আবার সার্জিক্যালিও করা যায়। সার্জিক্যাল মেথড হলো টোটাল প্যানক্রিয়াটেক্টমি, পার্শিয়াল প্যানক্রিয়াটেক্টমি বা রিসেকশন। আর প্যানক্রিয়াটিক যে জন্য এই সার্জারি গুলো করা যেতে পারে। এন্ডোস্কোপিক থেরাপি সার্জারি কি কি মানে সুবিধা দেয়? ট্রিট আন্ডারলাইং biliary tract disease, ensure free flow bile into the duodenum, brain persistent cirrhosis, treat other complications, eliminate obstruction of the pancreatic duct, attempt to relieve pain, exclude pain। তাহলে এই এন্ডোস্কোপিক থেরাপি বা সার্জারি দিলে আমরা প্যানক্রিয়াটাইটিসের এই সুবিধাগুলা করতে পারি। সেটা হলো আন্ডারলাইং biliary tract disease কে ট্রিট করতে পারি, বোন বা স্ট্রাকচার বা আদার জিনিসগুলো। এনশিওর ফ্রি ফ্লো অফ বাইল টু দ্য ডিউডেনাম, ডিউডেনাম বাইল ফ্লোটা বাড়াইতে পারি। প্যানক্রিয়াটিক সিরোসিস সেটা ড্রেন করে দিতে পারি। ট্রিট আদার কমপ্লিকেশন, অ্যাবসেস বা অন্যান্য নেক্রোটিক টিস্যু যদি থাকে সেগুলো রিমুভ করতে পারি, তাই না? আদার কমপ্লিকেশন ট্রিট করতে পারি। এলিমিনেট অবস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্টের অবস্ট্রাকশন গুলোকে এলিমিনেট করে দিতে পারে। অ্যাটেম্প পেইন রিলিভ করতে পারি। এক্সক্লুড প্যানক্রিয়াটিক ক্যান্সার, এবং সার্জারি বা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা প্যানক্রিয়াটিক ক্যান্সার হচ্ছে কিনা সেটাকেও এক্সক্লুড করতে পারি। এটা একটা সার্টেন পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট আমরা দেখাইছি যে প্যানক্রিয়াটিক ক্যান্সার ডেভেলপ করে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এবং এই ট্রিটমেন্টের ফলে লিভার ফাইব্রোসিস মে রিগ্রেস আফটার biliary drainage। আচ্ছা, ডিস্টাল bile duct obstruction may be relieved by endoscopic replacement of the multiple stents, যেটা আমরা বললাম। Obstruction of the duodenal pancreatic duct, dilatation and or replacement of the stent in the pancreatic duct। আর স্টোন আমরা রিমুভ করতে পারি বাই লিথোট্রিপসি, শকওয়েভ লিথোট্রিপসি যেটাকে বলে, বাইরে থেকে আমরা শকওয়েভ দিয়ে স্টোন ক্রাশ করে রিমুভ করতে পারি। সার্জিক্যাল রিসেকশন অফ দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস, এটাও করা যেতে পারে সার্জিক্যাল ইন্টারভেনশন। এন্ডোস্কোপিক বলছে 50% কেসে সাকসেসফুল, আর বাকি 15% কেসে সার্জারি করা যেতে পারে। When pancreatic duct is diffusely dilated, anastomosis between the duct যেতে পারে with split longitudinally, এটা প্রসিডিউরের কথা বলছে, তাই না? অনেক সময় রিসেকশন অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস রিসেকশন করা হয়। আর যদি অ্যাডভান্স কেস হয় কোনোমতেই রিলিভ করা যাচ্ছে না, টোটাল প্যানক্রিয়াটেক্টমি অথবা পার্শিয়াল সাবটোটাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারে উইথ আইলেট অটোট্রান্সপ্লান্টেশন। প্যানক্রিয়াটিক আইলেট সেল
ট্রান্সপ্লান্টেশন করে ওই পেশেন্ট অটো ট্রান্সপ্লান্টেশন মানে পেশেন্টের আইলেট সেলই পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করে দিলাম আর হলো টোটাল প্যানক্রিয়াটেক্টমি করে দিলাম। এটা করা যেতে পারে। এন্ডোস্কোপিক সার্জিক্যাল ড্রেনেজ সিটোসিস তো এটা আমরা 6 সেন্টিমিটার বেশি হলে ড্রেনেজ করব। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস এগুলো আমরা ফিস্টুলা যদি থাকে এন্ডোস্কোপিক প্লেসমেন্ট অফ দ্য স্ট্যান্ড। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস এবং প্লুরাল এফিউশন হয় হলো ডিসরাপশন অফ দ্য ডাক্ট। এই ডাক্টে যদি আমরা স্ট্যান্ড বসাই দিই তাহলে এই ডিসরাপশনটাকে আমরা রিপেয়ার করতে পারি, তাই না? টিপিক্যালি প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস ম্যানেজের জন্য পেইন রিলিফের জন্য প্যানক্রিয়াটিক স্ফিংক্টারেক্টমি, ফ্র্যাগমেন্টেশন অফ স্টোন যেটা লিথোট্রিপসি দিয়ে আমরা স্টোন ক্রাশ করে দিতে পারি, এন্ডোস্কোপিক স্টোন রিমুভাল করতে পারি পেইন রিলিফের জন্য। অনেক সময় সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস বলে, যেটাকে নার্ভ ব্লক, সিলিয়াক প্লেক্সাসকে ব্লক করে দেওয়া সার্জিক্যালি, ব্লক পেইন রিলিফ দিতে পারে। আর সিঙ্গেল সেশন রেডিয়েশন অনেক সময় প্যানক্রিয়াটিক পেইন রিলিফ করার জন্য হেল্প করতে পারে রেডিয়েশন। তাহলে পেইন রিলিফের জন্য আমরা প্যানক্রিয়াটিক স্ফিংক্টারেক্টমি, স্টোন ফ্র্যাগমেন্টেশন, এন্ডোস্কোপিক রিমুভাল অফ দ্য স্টোন আর হলো নিউরোলজিক্যাল ব্লক দিতে পারে, সিলিয়াক প্লেক্সাস ব্লক যেটাকে বলা হচ্ছে সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস। আরেকটা আমরা করতে পারি সিঙ্গেল সেশন রেডিয়েশন পেইন রিলিফের জন্য। তাহলে প্রগনোসিস কেমন? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা ক্রনিক ডিসেবিলিটি, তাই না? লাইফকে আপনার এক্সপেক্টেন্সি কমায়, লাইফের কোয়ালিটি কমায়, এমপ্লয়মেন্ট যায়, তাই না? সব দিক থেকে প্রবলেম। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ অফেন লিড টু ডিসেবিলিটি, decreased expectancy. Pancreatic cancer is the main cause of death. The prognosis is best in patient with recurrent acute pancreatitis caused by remediable conditions. এগুলো রিমেডিয়েবল স্টোন, কোলিলিথিয়াসিস, কোলিটোকোলিথিয়াসিস, স্টেনোসিস যদি থাকে স্ফিংক্টার অফ বডি, যেগুলো কারেকশন করা যায়। হাইপারপ্যারাথাইরয়েডিজম যদি ট্রিট করেন, অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস যদি থাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পজিশন, তাহলে সেগুলোর প্রগনোসিস বেটার, রিমেডিয়েবল কজ যদি থাকে। আর মেডিকেল ম্যানেজমেন্ট অফ হাইপারলিপিডিমিয়া যদি থাকে, সেটাও পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করতে পারে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো chronic disability, reduced life expectancy, and pancreatic cancer. And pancreatic cancer is the main cause of death in pancreatitis. Prognosis better কাদের? কোলিলিথিয়াসিস, remediable cause যাদের আছে তাদের prognosis better। তার মধ্যে কোলিলিথিয়াসিস, কোলিটোকোলিথিয়াসিস, স্টেনোসিস অফ দ্য স্ফিংক্টার অফ বডি, hyperparathyroid pancreatitis. Our medical management of hyperlipidemia plays a role. Alcohol associated pancreatitis pain relief is most likely when dilated pancreatic duct can be decompressed. স্ট্যান্ড করে যদি দেন বা ডিকম্প্রেস করে দিতে পারলেন আর কি, স্টোন রিমুভ করে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু পেইন রিলিফ হয়। আর যেগুলো ডিকম্প্রেসেবল না, সেগুলো ক্রনিক অপয়েড ইউজ সাধারণত অ্যাভয়েড করা যায়। অপয়েড অ্যানালজেসিক ক্রনিক্যাল ইউজ করে। আর পোর কোয়ালিটি অফ লাইফ, কনস্ট্যান্ট রাদার দেন ইন্টারমিডিয়েন্ট পেইন, তাই না? কনস্ট্যান্ট পেইন থাকে এবং লাইফের কোয়ালিটি বিকাম ভেরি পোর, আনএমপ্লয়েড কারণ কোমরবিডিটিস। তাহলে এটা মোটামুটি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর সম্বন্ধে আলোচনা। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে একটু আলাপ করতে পারেন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস স্যার। হ্যাঁ বলেন স্যার, এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে একটা পেশেন্ট যদি এরকম টিপিক্যাল হিস্ট্রি নিয়ে আসে, তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন দিব স্যার কমনলি? কারণ অনেকগুলো ইনভেস্টিগেশন তো সবগুলো তো अवेलेबल না। কমনলি আমরা স্যার যে ইনভেস্টিগেশন গুলো দিব। আচ্ছা, গুড কোশ্চেন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যখন পেশেন্ট আসবে, আমরা টু এস্টাবলিশ ডায়াগনোসিস বা সাপোর্টিভ ডায়াগনোসিস, সাধারণত আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। ক্রনিক পেইন তো আপনি বুঝতেই পারবেন যে পেইনের ডিসক্রিপশন দিচ্ছে, এটা শুনবেন। আর আমরা সাপোর্টিভ ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বেসলাইন গুলো করি। সাধারণত একটা পেশেন্টের যখন ইনভেস্টিগেশন করি, এডমিটেড পেশেন্ট, ইউ শুড ফার্স্ট গো টু দা রুটিন ইনভেস্টিগেশন। একটা রুটিন ব্লাড কাউন্ট, একটা ব্লাড সুগার, একটা ইউরিন আরই, একটা চেস্ট এক্স-রে, এই জিনিসগুলো আমরা করি কমন। আর প্যানক্রিয়াটাইটিস সাপোর্ট করার জন্য আমরা প্লেন এক্স-রে অ্যাবডোমেন, ফার্স্ট আমরা এটাই করি, প্লেন এক্স-রে অ্যাবডোমেন। আর যে ইনভেস্টিগেশন বললাম যে আপনার ওই যে প্যানক্রিয়াটিক এনজাইম, এগুলো স্টাডি আমাদের দেশে হয় না, এগুলো করার চেষ্টা করেও কোনো লাভ নাই। আর যদি প্যানক্রিয়াটাইটিস স্ট্রং সাসপিশন থাকে, একিউট অ্যাটাকের ক্ষেত্রে তো আমরা
বলছি সিরাম অ্যামাইলেজ লাইপেজ এগুলো বাড়ে, তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেহেতু রিকারেন্ট একিউট এপিসোড নিয়ে আসছে, আপনি একটা লাইপেজ করতে পারেন। ব্লাড কাউন্ট করলে ইএসআর করলে লাভ হলো ইনফ্লামেটরি মারতে পারলে, তাই না? এইটা। আর যদি কজ হিসেবে আপনি হাইপারক্যালসিমিয়া চিন্তা করেন, তাহলে সিরাম ক্যালসিয়াম লেভেল, যেগুলো ফিজিবল ইনভেস্টিগেশন। আর এতটুকুই স্ট্রং সাসপিশন থাকে আমরা সিটি অ্যাবডোমেন করতে পারি, প্যানক্রিয়াসের সিটি স্ক্যান করলাম, প্যানক্রিয়াটিক অ্যানাটমিটা আমরা দেখে নিলাম, তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অ্যানাটমি দেখলে প্যানক্রিয়াটমি দেখলে আমরা সাপোর্ট করতে পারি ডায়াগনোসিস। এটুকু মোটামুটি। স্যার আর যদি আলট্রাসোনোগ্রাফি ইআরসিবি করতে চান, হ্যাঁ ইন্টারভেনশন করতে চাইলে আলট্রাসোনোগ্রাফি রোল আছে? আল্ট্রাসোনোগ্রাম প্যানক্রিয়াসে করতে পারেন, প্যানক্রিয়াটিক আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন। অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফিতে প্যানক্রিয়াসের একটা ডেসক্রিপশন পাওয়া যায়। আর ইআরসিপি আমরা করি যদি ইন্টারভেনশন করতে চাই, ইআরসিপি এমআরসিপি করা যেতে পারে। যদি আমরা স্ট্যান্ডিং করতে পারি, ইআরসিপি করলে দুটো সুবিধা, একটা থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক। ওই যে ডাইলেশন স্টোন এগুলো ডিটেক্ট করা যায়, যেগুলো প্লেন এক্সরেতে আসে নাই, সেগুলো সেই ডাইলেটেশন বা আল্ট্রাসাউন্ডে পান নাই, সেই ডাইলেটেশন স্টোন এগুলো আপনি ইআরসিপি করলে পাইতে পারেন। আর ইআরসিপি আরেকটা সুবিধা হলো জন পান বা স্ট্রাকচার পান বা ডাইলেটেশন ইরেগুলারিটি পান, আপনি যদি মনে করেন একটা স্ট্যান্ড দিয়ে দিই, স্ট্যান্ড বসাই দিতে পারেন, এটা থেরাপিউটিক কাজটা হয়। আরেকটা জিনিস হলো আল্ট্রাসাউন্ড প্রিফারেবলি করা উচিত হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। আমাদের এখানে প্র্যাকটিস নাই, কিন্তু এটা করলে প্যানক্রিয়াটিক মানে অ্যানাটমি আর একটু সুন্দর ডিসক্রাইব করা যায়। আমাদের যে এন্ডোস্কোপিক প্রব দিয়ে যদি আল্ট্রাসাউন্ড করতে পারি তাহলে বেটার। আমরা তো ট্রান্সঅ্যাবডোমিনালি করি প্র্যাকটিসে, আমাদের এখানে এগুলো সাপোর্ট করে না সাধারণত, হয় অসময় করবে, কেন ডেডিকেটেড হওয়া উচিত। আর কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার যদি কোনো পেশেন্টের স্যার কোলিলিথিয়াসিস থাকে স্যার, আর তার লাইপেজ লেভেলটা স্লাইটলি রাইজ থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে তার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস অ্যাসোসিয়েটেড উইথ কোলিলিথিয়াসিস এর সাথে? স্টোন আছে আর আচ্ছা, লাইপেজ লেভেলটা স্লাইটলি ইনক্রিজ, কিন্তু স্টোন কোথায়? কোলিলিথিয়াসিস স্যার, হ্যাঁ গলব্লাডার ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। জি স্যার, ক্যালকুলাস কোলিসিস্টাইটিস আছে আর লাইপেজ লেভেলটা স্লাইটলি রাইজ, লাইপেজ বেশি আছে, এটা আমরা ক্রনিক মানে প্যানক্রিয়াটাইটিস বলতে পারি কিনা? জি স্যার। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাবডোমিনাল পেইন মানে পেইনফুল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন that may lead to some degree of enzyme release. তাহলে লাইপেজটা হলো স্পেসিফিক ফর প্যানক্রিয়াস, কিন্তু যদি আমরা ওই 2 গুণ 3 গুণ বেশি না বাড়ে তাহলে প্যানক্রিয়াটাইটিস চিন্তা করা উচিত, কেন ওখানে অন্যান্য ইয়েতেও কিছু এনজাইম বাড়তে পারে, কিন্তু প্যানক্রিয়াটিক এনজাইম অন্যান্য অ্যাবডোমিনাল পেইনফুল কন্ডিশন। এই জন্য বলি যে 2 to 3 টাইমস বা তার চেয়ে বেশি যদি বাড়ে তখন আমরা শিওর হই যে না এটা প্যানক্রিয়াস, কারণ অনেক গুণ বেড়ে যায় প্যানক্রিয়াটাইটিস। এবং শুধু গলস্টোন, যেহেতু গল ব্লাডার স্টোন পাইছেন, তো কোলিসিস্টাইটিস চিন্তা করাটাই লাইকলি। যদি অল্প একটু লাইপেজ বাড়ে তাহলে মনে হয় আমরা প্যানক্রিয়াটাইটিস না চিন্তা করে কোলিসিস্টাইটিস চিন্তা করা উচিত। আর লাইপেজ বা অ্যামাইলেজ, দিস আর দ্য মার্কার অফ acute inflammation, acute pancreatitis, feature of acute pancreatitis. Normal value does not exclude chronic pancreatitis. Normal value of lipase অথবা amylase যদি থাকে, chronic pancreatitis exclude করে না। Even acute pancreatitis অনেক সময় exclude করে না। যদি দিন পার হয়ে যায়, 2 দিন 3 দিন পরে আসছে, তখন হয়তো এনজাইম লেভেল কমে গেছে। তাহলে সবসময় নর্মাল লেভেল একটু কশাসলি ইন্টারপ্রিট করা উচিত, যে নর্মাল লেভেল ডাজ নট এক্সক্লুড প্যানক্রিয়াটাইটিস। এটা কিন্তু আমি বলছি ওখানে বইও লেখা আছে যে নর্মাল ভ্যালু ডাজ নট এক্সক্লুড প্যানক্রিয়াটাইটিস, কিন্তু সাধারণত অ্যাকিউট অ্যাটাকে বাড়ে, এটাই বলা হয়েছে। তবে যদি আপনি বিলিয়ারি গল ব্লাডার পান সাথে স্লাইট এলিভেশন অফ দ্য এনজাইম, তাহলে হয়তো কোলিসিস্টাইটিসটাই চিন্তা করা উচিত। আর পাশাপাশি পেশেন্টের সিনারিও তো আছে, এই যে সিরাম অ্যামাইলেজ লাইপেজ ইনক্রিজ ইন অ্যাকিউট অ্যাটাক, নর্মাল ভ্যালু ডাজ নট এক্সক্লুড ডায়াগনোসিস, এটাও খেয়াল রাখতে হবে। আর কোনো প্রশ্ন? স্যার অ্যালকোহল ডিউ টু প্রিডিসপোজিং এন্ড প্রগ্রেসিভ। আচ্ছা, একজন আমাকে বলেন যে, হ্যাঁ বলেন স্যার, অ্যালকোহল টু প্রিডিসপোজিং আর প্রগ্রেসিভ ফ্যাক্টর, তাহলে এটা পেইন রিলিফ কিভাবে করে? প্রিডিসপোজিং প্রশ্ন বুঝে গেছি। আর স্যার অ্যালকোহলটা তো প্রগ্রেসিভ আর প্রিডিসপোজিং ফ্যাক্টর, ক্রনিক হ্যাঁ প্রিডিসপোজিং ফ্যাক্টর।
জি স্যার, তাহলে এটা পেইন রিলিফ করে বলছেন স্যার, এটা কিভাবে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা হলো কথা। এখন ঘটনা হলো যে অ্যালকোহলিক, সে অ্যালকোহল খাইলে এখন কি মেকানিজমে পেইন রিলিফ হয় সে বলা মুশকিল। কেন এটা তো সব ক্রনিক প্যানক্রিয়াটাইটিস প্রত্যেকটা স্টেপে স্টিমুলেট করে। কাজেই যখন এস্টাবলিশড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস দেখা গেছে অ্যালকোহল কনজাম্পশন রিলিফ সাম ডিগ্রি অফ পেইন, সে যেহেতু অভ্যস্ত অ্যালকোহল খাইলে তার ব্যথাটা একটু কমে থাকে। এটা মেকানিজমটা আমিও ক্লিয়ার না, আপনি একটু ভালো ক্রিটিক্যাল কোশ্চেন করছেন আসলে। এটা যে যখন এস্টাবলিশড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটা যে অ্যালকোহল খাইলে কিছুটা কম থাকে, এই জন্য অ্যালকোহল কনজাম্পশন আরো বাড়ায় দেয়। কিন্তু বেশিরভাগ পেশেন্টই আপনার ওপিয়েট অ্যানালজেসিক ইউজ করে। ওপিয়েটের কথাই বলছে বেশিরভাগ, ওপিয়েট ইউজ করলে আরাম পায় এবং ক্রনিক্যালি ওপিয়েট ইউজ করতেই থাকে। মরফিন বা আপনার এই যে যেগুলো অ্যাপোমরফিন, কোডিন, এই জিনিসগুলা ড্রাগগুলা ইউজ করে ক্রনিক্যালি। তবে এটা মানবিক কারণেই তাদেরকেও দেওয়া হয়, কেন পুয়ার কোয়ালিটি অফ লাইফ, ক্রনিক পেইন, ডিসেবিলিটি এগুলো খুব কষ্টকর। এই জন্য ডাক্তার সাহেবরা প্রেসক্রাইব করে দেন এবং রোগীরা ইউজ করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তবে অ্যালকোহল কিভাবে রিলিভ করে পেইন একটু দেখতে হবে, আপনি একটু দেখেন। আর কোনো কোশ্চেন? স্যার ক্রনিক পেইন জন্য স্যার ভিসারাল অ্যানালজেসিক গুলো ব্যবহার করব নাকি স্যার সোমাটিক যেগুলো আছে মানে এনএসএআরজি ব্যবহার করব নাকি স্যার অপয়েড ব্যবহার করব, কমনলি স্যার কোনটা করব? ক্রনিক পেইন আপনি চেষ্টা করছি যে ওপিয়েট রিলিফস পেইন, বাট ইফ পসিবল শুড বি অ্যাভয়েডেড। চেষ্টা করবেন প্যারাসিটামল দিয়ে ব্যথা কমে কিনা বা এনএসআইডি, এবং পাশাপাশি যে সেন্ট্রালি অ্যাক্টিং যেটা আপনার এই যে ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এটা খুব গুড এজেন্ট ফর রিলিফ অফ পেইন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ভেরি গুড এজেন্ট এবং খুব ইফেক্টিভ। এগুলো ইউজ করবেন। আর পাশাপাশি অ্যাডজুভেন্ট ড্রাগ ইউ শুড ইউজ, অ্যাডজুভেন্ট ড্রাগস যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপর সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরস, সার্টালিন বা এই জাতীয় ওষুধগুলো, ইভেন গাবাপেন্টিন, প্রিগাবেলিন, এই জিনিসগুলো আপনার অ্যাডজুভেন্ট হিসেবে পেইন রিলিফ করতে হেল্প করে। আরেকটা হলো যে বলছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এনজাইম সাপ্লিমেন্ট লিড টু রিলিফ অফ সাম ডিগ্রি অফ পেইন, এবং বলা হচ্ছে যে এনজাইম সাপ্লিমেন্ট দিলে যদি পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কন্ডিশন ইমপ্রুভ করে, দ্যাটস লিডস টু মানে শিওর দ্যাট যে প্যানক্রিয়াটিক এনজাইম ফাংশন ইজ ইমপ্রুভ, মানে প্যানক্রিয়াটিক ফাংশন ইজ ইমপ্রুভ। এটা একটা ডায়াগনস্টিক হিসাবে হেল্প করে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমি শিওর হইলাম যেহেতু এনজাইম সাপ্লিমেন্ট দিলে পেইন ইমপ্রুভ করতেছে। এই জন্য এই জিনিসগুলোতে আমরা চেষ্টা করব। তারপরে যদি পেইন রিলিফ না হয় ইউ ক্যান ইউজ ওপিয়েট অ্যানালজেসিক। যদি পেইন রিলিফ না হয় আপনি ওপিয়েট অ্যানালজেসিক ইউজ করতে পারেন। আরো কিছু আমরা যেটা বলছি এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, সার্জিক্যাল ইন্টারভেনশন, তাই না? এন্ডোস্কোপিক্যালি আমরা স্ট্যান্ড দিতে পারি, স্টোন রিমুভ করতে পারি, স্টোন লিথোট্রিপসি দিয়ে ক্রাশ করে রিমুভ করতে পারি। তারপরে বলছি যে দিলাম, আরেকটা বলছি আপনার নিউরোলাইসিস, নার্ভ ব্লক করে দেওয়া যায় এন্ডোস্কোপিক্যালি অথবা সার্জিক্যালি, নার্ভ ব্লক করে দিই, সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস যেটা, এটাও পেইন রিলিফের মানে লাস্ট রিসোর্ট গুলার মধ্যে একটা। আরেকটা হলো সার্জিক্যালি আপনারা প্যানক্রিয়াটেক্টমি করে দিতে পারেন, কোনোভাবেই ইমপ্রুভ করতেছে না, ইউ ক্যান লিড টু সার্জিক্যাল টোটাল প্যানক্রিয়াটেক্টমি, সাবটোটাল প্যানক্রিয়াটেক্টমি উইথ আইলেট সেল অটো ইমপ্লান্টেশন, এটা করা যেতে পারে। আমরা কিছু টিস্যু প্যানক্রিয়াটিক টিস্যু প্রিজার্ভ করে টোটাল প্যানক্রিয়াটেক্টমি করে দিতে পারি। পেইন রিলিফের এই হলো রিসোর্স। তাহলে ফার্স্ট ইউ শুড ট্রাই উইথ দ্য সিম্পল অ্যানালজেসিক্স এন্ড অ্যাডজুভেন্ট, তারপর আপনি না পারলে গেলেন আর এনজাইম সাপ্লিমেন্ট। আর কোনো প্রশ্ন? এরপরে কি সাইকিয়াট্রি? এরপরে ক্লাস আছে সাইকিয়াট্রি, স্কিন ভিডিওর ক্লাস। স্কিনের ক্লাস। আচ্ছা গুড। স্যার আসছে? স্কিনের স্যার আসছে নাকি? তো আপনারা আজকে অবশ্যই প্যানক্রিয়াটাইটিস জিনিসটা পড়বেন, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। খুব বেশি পড়া না, আজকে না পড়লে 2 দিন পরে পড়লে দেখবেন যে 50% ভুলে গেছেন।
আরো এক সপ্তাহ পরে পড়লে দেখবেন যে 25% মনে আছে, তারপরের সপ্তাহে যায় দেখবেন কিছুই মনে নেই। কাজেই আশা করি আজকে এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সবাই পড়বেন। স্ক্রিনে স্যার আসছেন? জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আসছেন না? হ্যাঁ হ্যাঁ, শুরু করতে আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু করেন।